श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतैका मकरन्धरशोभपूर्णम् वितर्पितं मधुपते स्मरतापमोग्राम् निर्वापयत् परां शीतलमाश्रया रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलुलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय, सतगुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश। আমরা যে ভগবত কৃপায় কিছুদিন ধরে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি, আজকে তার অষ্টম দিবস। তো কালকে আমরা শ্রবণ করেছিলাম যে পঞ্চ পাণ্ডব তাদের যে পুত্র কিভাবে তাদেরকে অশ্বত্থামা ঘুমন্ত নিদ্রিত অবস্থায় তাদের মেরে দিলেন, এবং দ্রৌপদী কত করুণাময় তার হৃদয় যে তিনি এত কিছুর পরেও গুরুপুত্র বলে তাকে ক্ষমা করে ছেড়ে দিতে বললেন। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তাকে অশ্বত্থামাকে মারাও যাবে না, আর গুরুপুত্র বলে মারাও যাবে না, ব্রাহ্মণ যেহেতু, আর আতাতাই বলে তাকে ছাড়াও যাবে না। তো ভগবানের কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে গেলেন যে ভগবান কি বলতে চাইছেন। নিজের তরোয়াল দিয়ে অশ্বত্থামার যে শিরোমণি কেশ সহ কেটে দিলেন। বালকদের বধ করাতে অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়েছিল, যেহেতু ছোট তারা বালক ছিল, নিদ্রিত অবস্থায় ছিল। এখন ব্রাহ্মণের যে মণি, ব্রহ্মমণি যে তেজ, সেই মণিকেও কেড়ে নিল, ব্রহ্ম তেজও চলে গেল। এরপর তার দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিল অর্জুন। মস্তক মুন্ডন, অর্ধদণ্ড ও নিবাসস্থল থেকে বিতাড়ন, এগুলো হচ্ছে যে বধেরই সমান। এরপর বার করে দেওয়ার পর পঞ্চপাণ্ডব কি করলেন যে পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবেরা সকলেই শোকে ডুবে আছেন। আর তারা মৃত ভাই যারা যারা সবাই যুদ্ধে মারা গেছেন তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। তো সূর্যি বলছেন যে পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে তর্পণ জল
হ্যাঁ, জ্ঞাতিগণ যত সবাই মারা গেছিল তাদের সবার জন্য তর্পণ করলেন। হ্যাঁ, এবং স্ত্রী লোকদের সামনে সবার পাশে রাখলেন, রেখে তাদের যারা যারাই তাদের আত্মীয় স্বজন মারা গেছিল তাদের জন্য শ্রাদ্ধ, তর্পণ জল আদি তর্পণ করলেন। করার পর তিনারা গঙ্গার ধারে গেলেন এবং মৃতদেহের উদ্দেশ্যে গঙ্গা জলে তর্পণ করলেন এবং তাদের গুণরাশি স্মরণ করে অনেক বিলাপ করলেন, পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী আদি সবাই। তারপর হরি পাদপদ্মের ধূলিতে পবিত্র গঙ্গা জলে আবার স্নান করলেন। সেখানে নিজের ভাইদের সাথে কুরুপতি মহারাজ যুধিষ্ঠির, এরপরে যুধিষ্ঠির রাজা হয়ে গেলেন কৌরবদের, যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, পুত্র শোকে কাতর গান্ধারী, কুন্তী। কারণ যুদ্ধ শেষ হওয়ার পর রাজা হলেন কে এবারে? যুধিষ্ঠির। তো যুধিষ্ঠির এখানে মহারাজা এখন হয়ে গেছে। এরপর ধৃতরাষ্ট্র, পুত্র শোকে কাতর গান্ধারী, কুন্তী ও দ্রৌপদী সকলেই মৃত যে স্বজনদের জন্য শোক করতে লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ সান্ত্বনা দিয়ে বললেন, সংসারের জীব মাত্রই কালের অধীন। ভগবান স্বয়ং বলছেন তাদেরকে, তারা যখন বিলাপ করছেন, কুন্তী, ধৃতরাষ্ট্র, গান্ধারী, যা গান্ধারী আর ধৃতরাষ্ট্রের আর কেউ রইল না, সবাই মারা গেছে। আর দ্রৌপদীর 5 পুত্র, অনেক আত্মীয় স্বজন যুদ্ধে মারা গেছে। তো যখন তর্পণ আদি করার পর যখন কান্নাকাটি করছেন, তখন ভগবান বলছেন সে সংসারে এ হচ্ছে কালের অধীন, যে এখানে আসবে তাকে কিন্তু মরতেই হবে। এই জন্যই আমরা ভাগবতের প্রথমে শুনি না যে বাইরে গেলে আপনাকে বলবে লোক যে আপনি কিভাবে বাঁচবেন, এটা করো, ওটা করো, সেটা করো, তোমার শরীর ভালো থাকবে, তুমি অনেকদিন সুস্থ থাকবে, মানে বাঁচবে। কিন্তু ভাগবত এমন একটি জায়গা যেখানে আসলে আপনাকে বলা হবে আপনি কিন্তু মরবেন। আবার কি এত বছরে মরবেন তা নয়, যে কোনো মুহূর্তে মরবেন, যে কোনো মুহূর্তে কাল আপনাকে। এই জন্য ভগবান এখানে বলছেন যে সংসারের জীব মাত্রেই কালের অধীন, মৃত্যুর হাত থেকে কারোরই পরিত্রাণ নেই, সবাইকেই মরতে হবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে সেই রাজ্য ও ছলপূর্বক যে আত্মসাৎ করছিল যে সম্পত্তিকে দুর্যোধন ফিরিয়ে দিলেন, এবং দ্রৌপদীর যে কেশাকর্ষণের দ্বারা যে আয়ু ক্ষীণ হয়েছিল, ওই জন্য বলে যে মেয়েদের কখনো মাথায় চুলের মুঠি ধরতে নেই, চুল ধরতে নেই। মেয়েদের যে পুরুষ চুল ধরবে তার আয়ু ক্ষীণ হবেই। এখানে এটাই বলছেন যে যুধিষ্ঠির দ্রৌপদীর কেশাকর্ষণের দ্বারা যাদের আয়ু ক্ষীণ হয়ে গেছিল, সেই সব দুষ্ট রাজাদের বধ করালেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই সঙ্গে যুধিষ্ঠিরকে দিয়ে উত্তম সামগ্রী পুরোহিতদের দিলেন এবং অশ্বমেধের যজ্ঞ এই সব কিছু সম্পূর্ণ করালেন। এবার করানোর পর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবারে আমার বিদায়ের পালা। এইবারে সব কিছু হয়ে গেছে, ঠিকঠাকভাবে সব হয়ে গেল, এবারে আমাকে দ্বারকাতে ফিরে যেতে হবে। আদেশ চাইছেন সবার কাছে। সবাই বলছেন আমরা কি আদেশ দেব। এইখানে এবারে বোঝার বিষয়, যখনই ভগবান কৌরবগণ মানে পাণ্ডবগণ সবকিছু ফিরে পেলেন, তখনই কিন্তু দূরে হয়ে যাচ্ছেন ভগবান। আর যখন বিপদে ছিলেন তখন কিন্তু সম্পত্তি ছিল না, কিন্তু তাদের কাছে কি ছিল? ভগবান ছিল। তো ভগবান যখনই উদ্ধব আদিকে নিয়ে বললেন আমি এবারে দ্বারকাতে ফিরে যাব, রথে উঠলেন। রথে ওঠার মাত্র এমন সময় দেখলেন যে উত্তরা বাহু তুলে জোরে জোরে বাহু তুলে চিৎকার করতে করতে বলতে আসছেন,
पाहि पाहि महाजोगी देव देव जगतपते नान्यत तद्भयम पश्यत यत्र मृत्यु परस्पर। বলছেন যে প্রভু আমাকে রক্ষা করুন, প্রভু আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কে বলছেন এটা? উত্তরা বলছেন যে আমাকে আপনি বাঁচান। বলছেন যে উত্তরা তখন বলছেন আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে, বলছেন আপনি আমাকে বাঁচান, হে প্রভু আপনি আমাকে বাঁচান। কারণ এই সংসারে সকলেই পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়ে থাকে। হে প্রভু আপনি হচ্ছে সর্বশক্তিমান, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। বারবার ভগবানকে এইভাবে উত্তরা গর্ভের সন্তান যাতে তার কোনো ক্ষতি না হয়, যে আমাকে মেরে দিক সেটা ঠিক আছে, কিন্তু আমার সন্তানের যাতে কোনো ক্ষতি না হয়, উত্তরা দু বাহু তুলে দৌড়াতে দৌড়াতে ভগবানের দিকে আসছে। আমাদেরও দেখবেন যখনই আমরা মন্দিরে যাই, আমরা কিছু করতে পারি না পারি, আমাদের দু বাহু কিন্তু আগে উঠে যায়। কেন না, যখন কেউ পুকুরে পড়ে বা নদীতে পড়ে বা সমুদ্রে পড়ে, তাদের যখন ডুবতে থাকে তাদের কিন্তু দু হাত কোথায় থাকে? ওপর দিকে থাকে, যে আমাকে বাঁচাও। আমরাও তেমন সাগরে ডুবে যাচ্ছি। ভগবানের সামনে গেলে আমাদের আত্মা স্বতহা জেনে যায়, এবং দেখবেন আপনি মানে হয়তো যাওয়া মাত্রই দেখবেন আপনি স্বতহা আপনার হাত প্রবাহ উঠে যাচ্ছে। এই কারণে যে আমরাও সমুদ্রে ডুবে যাচ্ছি, আমাদেরকেও প্রভু বাঁচান। তো ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ সুতজি বললেন যে তার কথা শুনেই বুঝতে পেরেছিলেন যে পাণ্ডব বংশকে নির্বংশ করার উদ্দেশ্যে এটা এমন কূটনৈতিক কাজ অশ্বত্থামা করেছে। কি করেছে না, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। অশ্বত্থামা জানতেন যখন অভিমন্যু চক্রব্যূহের মধ্যে ফেসে গেছিলেন, তখন অশ্বত্থামা কোথায় একটা পাশ থেকে শুনেছিলেন যে অভিমন্যু যখন মারা যাচ্ছিলেন, তখন বলছেন এর স্ত্রী গর্ভস্থ, মানে গর্ভের সন্তান আছে স্ত্রী, তো এই সন্তানের আর মুখ একে দেখতে হলো না। এই যখনই ওকে বার করে দিলেন, রাগে ক্রোধে বিনা কারণে, আপনারা যদি দেখেন বিনা কারণে পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রকে মারল, যেটা ওর প্রভুরও কিন্তু ইচ্ছা ছিল না, আর ওরও কোনো এটা কাজের ছিল না। নির্দয়ভাবে তাদেরকে মেরে দিল। মেরে দেওয়ার পর এবারে তাকে মারলোও না, ছেড়ে দেওয়া হলো। তা সত্ত্বেও তার কি ক্ষমা চাওয়া উচিত ছিল। তা সত্ত্বেও দেখুন মানুষের প্রতিশোধ, মানুষকে কিভাবে সে আবার কি করছেন না, এই পাণ্ডব মানে পাণ্ডবের কোনো নির্বংশ করবো, কাউকে বাঁচতে দেব দিয়ে কি করলেন না, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন। কার না, উত্তরার গর্ভস্থ শিশু, মানে উত্তরার উপর যাতে পাণ্ডব বংশ নির্বংশ হয়ে যায়, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। আর পাণ্ডবরা দেখলেন যে 5টি জ্বলন্ত বাণ তাদের দিকেও ধেয়ে আসছে, মানে পাণ্ডবদের দিকেও সেই ব্রহ্মাস্ত্র কে ছেড়েছে? অশ্বত্থামা। তখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ শরণাগত পঞ্চপাণ্ডব হলেন, উত্তরাও শরণাগত হলেন যে বাঁচান প্রভু বাঁচান, আমাদের আর কেউ বাঁচাতে পারবে না আপনি ছাড়া। তখন যোগেশ্বর শ্রীকৃষ্ণ কি করলেন না, নিজের অস্ত্র সুদর্শন চক্র দিয়ে তার সবাইকে, প্রত্যেককে, পঞ্চপাণ্ডব সহ সবাইকে সুরক্ষা করে দিলেন। ও ধারে কেউ আসতে পারবে না, কোনো অস্ত্র আসতে পারবে না। পাণ্ডবদের বংশ পরম্পরা ধরে রাখার জন্য উত্তরার গর্ভকে নিজের মায়া কবচ দিয়ে পুরো আচ্ছাদন করে দিল, যাতে কোনো অস্ত্র, ব্রহ্মাস্ত্র তার গর্ভস্থ শিশুকে যাতে রক্ষা না করে, ক্ষতি না করতে পারে। সৌনক, হে সৌনক, ব্রহ্মাস্ত্র যদিও, ব্রহ্মাস্ত্রকে কিন্তু কেউ আটকাতে পারে না, কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের, এবং সামনে যখনই সুদর্শন চক্রের সামনে ব্রহ্মাস্ত্র এসে গেল, তখন ব্রহ্মাস্ত্র কি হলো, শান্ত হয়ে গেল। ভগবানের সামনে তো কিছু নেই, ভগবান সব কিছু করতে পারে, এমন কিছু জিনিস নেই যে ভগবান করতে পারে না। তো তখন কি করলেন যে ব্রহ্মাস্ত্র কি করলো না, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের সামনে এসে শান্ত হয়ে গেল।
এই ঘটনাকে অসম্ভব মনে করা একদমই ঠিক নয়। কেন না, কারণ ভগবানের যে শক্তি, ভগবানের শক্তি, ভগবানের সৃষ্টি, ভগবানই সৃষ্টি করেন, ভগবানই পালন করেন এবং ভগবানই লয় করেন, সবকিছুই ভগবান। অতএব ভগবান যেটা মনে করতে চান সেটাই ভগবান করতে পারেন। ব্রহ্মাস্ত্র, হ্যাঁ ঠিকই, ব্রহ্মাস্ত্রকে কেউ আটকাতে পারে না, কিন্তু ভগবানের সামনে ব্রহ্মাস্ত্রকেও শান্ত হতে হলো। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রস্থান, এবারে গর্ভস্থ শিশু রক্ষা হলো। বলছেন এমন ভাগ্যবান পরীক্ষিতজি মহারাজ যে গর্ভে থাকা অবস্থায় ভগবানের দর্শন করেছিলেন। ভগবান পরীক্ষিতজিকে গর্ভস্থ অবস্থায় পরীক্ষিতজি মহারাজ ভগবানকে দর্শন করেছিলেন। এমন দিব্য সন্তান যে গর্ভে প্রভুকে দর্শন করে দিলেন। তো ভগবান এবারে সবার রক্ষা হলো। ভগবান শ্রীকৃষ্ণ যখন এবারে বললেন এবারে আমি দ্বারকায় ফিরে যাই, সবাইকে রক্ষা করে দিলেন, দ্বারকায় ফিরে যাই। এরকম রথে উঠেছেন, তখন কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণের রথের সামনে এসে দাঁড়ালেন। তখন কুন্তী কে হয়? ভগবান শ্রীকৃষ্ণের পিসি হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপনার কি দরকার, না বা আপনি কি বলতে চান? তখন কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে বলছেন যে নমস্যে পুরুষস্যম তদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহির বস্তিতম। এবারে প্রভু বলছেন যে হে কুন্তী দেবী বলছেন, রথের সামনে এসে দাঁড়িয়ে বলছেন যে হে প্রভু, এই শ্রীমৎ ভাগবতের সার লুকিয়ে আছে এই কুন্তী স্তুতিতে। এই কুন্তী স্তুতি হচ্ছে শ্রীমৎ ভাগবতের প্রথম স্তুতি। ভগবানের এই শ্রীমৎ ভাগবতে প্রথম স্তুতি হচ্ছে কুন্তী দেবীর স্তুতি। আর যেটা যেমন কি একটি বিল্ডিং তৈরি করতে তার ভিতকে কি হয়, ভিত দিতে হয়, ভিতটাই হচ্ছে তার মজবুত, তেমন এই ভাগবতের ভিত হচ্ছে কুন্তী স্তুতি। তো কুন্তী দেবী কি বলছেন যে প্রভু আমি আপনাকে নমস্কার করছি। শুধু নমস্কারই আমি আপনাকে করতে পারি। আমরা প্রভুকে কি দিতে পারি? আপনি একটু মালা দিন, ফল দিন, ভোগ দিন, এটা তো আর আপনার নয়, আপনাকে প্রভু দিয়েছেন। আপনি কি প্রভুকে দিতে পারেন? বলছেন, শুধু কুন্তী দেবী বলছেন হে ভগবান, আমি শুধু আপনাকে দু হাত জোড়ো করে নমস্কারটাই করতে পারি, এছাড়া আমার আর আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। ভগবান আপনি সবার হৃদয়ে, বলছেন এখানে শ্লোকে বলছেন যে অন্তর্বহির্বস্থিতম, যে আপনি অন্তরেও বিরাজমান করেন এবং বাইরেও বিরাজমান হয়ে আছেন। তো ভগবান যেমন ভিতরে আছে আমরা দেখতে পাই না, ভগবান কি রূপে বিরাজমান আছে এটা আমরা প্রথম শ্লোকে শ্রবণ করেছিলাম। সচ্চিৎ আনন্দ রূপে ভগবান বিরাজমান, যেটা আমরা শুনলে জানতে পারবো যে কি রূপে আমাদের ভিতরে ভগবান বিরাজমান, কিন্তু যারা না শুনবে তারা বুঝতে পারবে না। তো ভগবান আপনি আমাদের ভিতরে তো বিরাজমান, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অন্তর্বহির্বস্থিতম, প্রভু আপনি যে বাইরেও বিরাজমান, অন্তরেও বিরাজমান আমরা দেখতে পাই না, বাইরেও বিরাজমান সেটা আমরা বুঝতেও পারি না। বাইরে কিভাবে বিরাজমান? এক তো প্রভু সর্বত্রের মধ্যে বিরাজমান, আর এক প্রভু মন্দিরের মধ্যে বিরাজমান। তো বলছেন যে যেমন ভগবান যদি বলছেন না যে ভগবান যদি সবার মধ্যে বিরাজমান থাকে তাহলে ভগবানকে পুজো করার কি দরকার আছে? বলছে কারণ আছে, যে বায়ু তো বইছে, তাহলে পাখার আমাদের দরকার হচ্ছে কেন? বাতাস যখন আছে তাহলে এত গরম হোক যা হোক, বাতাস তো বায়ু তো আছে, তো আমাদের পাখার দরকার হচ্ছে কেন? আর তেমনই বলছেন যে ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু এমন একটি স্থান থাকা দরকার যে জায়গায় এসে আপনি ভগবানকে অনুভব করতে পারেন, সেই জায়গা হচ্ছে মন্দির। তাও তো কুন্তী দেবী বলছেন হে ভগবান, আপনি সবার মধ্যে বিরাজমান, আপনি ভিতরেও বিরাজমান, আপনি বাইরেও বিরাজমান,
আর আপনার মতো এমন হ্যাঁ, আপনার মতো আপনাকে তো দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, তো আপনাকে শুধু আমি প্রণাম জানাচ্ছি। রথের সামনে দাঁড়িয়ে বলছেন। বলছেন ভগবানকে আমরা কেন দেখতে পাই না? ভগবান তো আমাদের সামনেই বিরাজমান, মন্দিরে বিরাজমান, সর্বত্র বিরাজমান। ভগবানকে কেন আমরা দেখতে পাই না? কারণ আমাদের চোখে আমরা যতক্ষণ না সাধু সন্তজনের সঙ্গ করব, ততক্ষণ আমরা ভগবানকে অনুভব, দর্শন এগুলো কিছুই করতে, যতক্ষণ না আপনি শুনবেন প্রভুর চর্চা, যতক্ষণ না আপনি সাধু সঞ্জনের ভক্তজনের সঙ্গ করবেন, বলছেন ততক্ষণ আপনি ভগবত দর্শন করতে পারবেন না। এই কারণে পারবেন না, কারণ আপনি যে নেত্র দিয়ে ভগবানকে দেখার চেষ্টা করছেন, সে এবার কি, আমরা চোখে কম দেখলে আমাদের চশমা পড়তে হচ্ছে। আপনাকে ভক্তিরূপী চশমা আপনার চোখে লাগাতে হবে, তবেই গিয়ে আপনি ভগবানকে দেখতে পারবেন, অন্তরেও দেখতে পারবেন, বাইরেও দেখতে পারবেন। সেটা কিরকম? সাধু সন্ত জন আপনার তিনাদের চরণে বসে যখন আপনি এরকম ভাগবত কথা সৎসঙ্গ শ্রবণ করবেন, শ্রবণ করার পর আপনার একটি চশমা পাওয়ার লাগবে চোখে। কি পাওয়ার? না ভক্তির চশমা। সেই ভক্তিরূপী চশমা যখন আপনি নেত্রে লাগাবেন, তখনই আপনি ভগবানকে অন্তরেও দর্শন করতে পারবেন আর বাইরেও দর্শন করতে পারবেন। তাই বলছেন যে আমাদের জীবনের সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের বাণী শ্রবণ করা, ভগবানের চর্চা শ্রবণ করা, ভগবানের কথা শ্রবণ করা, লীলা শ্রবণ করা, সৎসঙ্গ শ্রবণ করা। এই শ্রবণ করার ফলে আমরা কিন্তু ভগবানকে দর্শন করতে পারবো, অনুভব করতে পারবো। না শুনলে আপনি কিছু করতে পারবেন না। শুধু শুনলে নয়, শুনতে হবে এবং ভক্তিরূপী চশমাকেও আপনার চোখে লাগাতে হবে, মানে হৃদয়ে ধারণ করতে হবে, তবেই গিয়ে আপনি দর্শন করতে পারবেন। এরপরে কুন্তি দেবী বলছেন যে মায়া জবনিকাচ্ছন্যম অজ্ঞাধোক্ষোজ্জমভ্যম ন লক্ষ্যে মূঢ়দিশা নটো নাট্যো ধরো যথা। ভগবান কুন্তি দেবী বলছেন যে ভগবান এই যে কিছু অনুভব করছি, যা কিছু বলছি, বলছেন এটা একটা মায়া, আর এই মায়াই হচ্ছে প্রভু। মায়া জবনিকাচ্ছন্ন, প্রভু আপনি কিন্তু এই মায়া কে? সবকিছু কে সৃষ্টি করেছে? সব মায়া আছে, এই যে কাম ক্রোধ সব আছে, এগুলো সবই কিন্তু ভগবানেরই সৃষ্টি করা, তাই না? তো কি বলছে যে মায়া জবনিকাচ্ছন্নম, যে ইন্দ্রিয়র দ্বারা আমরা যা কিছু বুঝতে পারা যায়, ইন্দ্রিয় দিয়ে, তাও আপনি যা কিছু আমরা বুঝতে পারি সবকিছু প্রভু আপনি। আর আপনি মায়া রূপে নিজেকে লুকিয়ে রেখেছেন, আমাদের সামনে প্রকট হচ্ছেন না, আপনি লুকিয়ে আছেন। আমি তা বলছেন যে মায়া জবনিকাচ্ছন্ন, বলে যে এই মায়া হচ্ছে একটি কালো কাপড়ের মতো। জানেন রাজস্থানে একটি পুতুল নাচ হয়, হ্যাঁ পুতুল নাচ হয় জানেন? কাঠের পুতুল নাচ হয়, হ্যাঁ, পিছন থেকে দাঁড়িয়ে থাকে, পুতুলদেরকে এরকম দড়ি দিয়ে নাচায়, হ্যাঁ দড়ি দিয়ে নাচায়, আর সবাই দেখে খুব হাসছে কাঁদছে এরকম দেখায়, সবাই খুব আনন্দ নিচ্ছে। আর পুতুল কিন্তু তার মতো নড়ছে, হাসছে, হাত পা নাড়ছে। বলছেন যে কিন্তু এই যে পুতুল যে এত কিছু করছে, সেই পুতুল গুলো করছে কি করে? না কালো পর্দার পিছনে থাকা ব্যক্তি তাকে দড়ি ধরে নাচাচ্ছে, তবেই কিন্তু সে নাচতে পারছে। সেই রকম প্রভু আপনি মায়ার পিছনে দাঁড়িয়ে আমাদেরকে দড়ি দিয়ে আমরা হচ্ছে পুতুল নাচাচ্ছেন, আর আমরা সেইভাবে নাচছি। কুন্তি বলছেন প্রভু আপনাকে কেন কেউ দেখতে পায় না? কারণ আপনি কালো পর্দা অর্থাৎ মায়ারূপী কাপড় আমাদের চোখে ভগবান আমাদের লাগানো আছে, সেই জন্যে কিন্তু আমরা ভগবানকে দেখতে পারি না। আবার যদি এইদিকে দেখেন, এই মায়াও কিন্তু হচ্ছে প্রভু স্বয়ং নিজে। মায়া জবনিকাচ্ছন্নম, মায়া রূপী বস্ত্র আমাদের সামনে লাগানো হয়ে আছে। বলছেন যে অনেকে বলে ভগবানকে দেখা যায় না, কেন অনুভব হয় না? অনেকে বলে না যে ভগবানকে দেখা যায় না, কেন মানবো, অনুভব হয় না।
হ্যাঁ, তো বলছেন অনুভব কেমন হওয়া দরকার, অনুভব, হ্যাঁ, যেমন ভগবানকে কিভাবে অনুভব করবেন। এমন এমন কিছু জিনিস থাকে যেগুলোকে কাউকে বলা যায় না। যেমন আপনার পায়ে একটি চোট লাগলো, আপনার যন্ত্রণা হচ্ছে, আপনি কাউকে বলছেন যে আমার খুব যন্ত্রণা হচ্ছে, পায়ে পায়ে যন্ত্রণা হচ্ছে, কিন্তু পা তো দেখা যাচ্ছে কিন্তু যন্ত্রণাটা তো দেখা যাচ্ছে না। সেটা কিন্তু অনুভব কে করছে? আপনিই করতে পারছেন যন্ত্রণাটা, যে আমার যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছি কোন জায়গাটায় হচ্ছে, কিন্তু বাইরে থেকে কিন্তু পা কিন্তু কিছুই হয় না। এমন মোচ লেগে যায়, চোট লেগে যায়, ভিতরে লাগে, কিন্তু তার যন্ত্রণাটা আমরাই বুঝতে পারি, সামনের ব্যক্তি কিন্তু দেখতেও পাচ্ছে না। হয়তো রক্ত বেরোলে সে বুঝতে পারলো, কিন্তু সেই রক্ত বেরোনোর পরেও যে যন্ত্রণাটা, সেটা কিন্তু কেবল আর কেবল যার পা সেই বুঝতে পারে যে তার যন্ত্রণাটা কিভাবে হচ্ছে। আমরা বুঝতে পারবো না কোথায় হচ্ছে, আমরা আমরা দেখবো ও ঠিক আছে লেগে গেছে, এটা সেটা দিচ্ছে, যন্ত্রণা অনুভব আপনি করতে পারবেন। কেউ বলেন আমি খুব দুঃখী, বলছে তুমি তো ভালোই বসে আছো, তুমি কি দুঃখী? দুঃখ কেউ দেখা যায়? দেখানো যায় কি? দেখানো যায়? দুঃখ হচ্ছে অনুভব, আপনি অনুভব করছেন, আপনি দুঃখকে আপনি অনুভব করছেন যে আমার এই জন্য আমার দুঃখ হচ্ছে, বা এই জন্য আমার আনন্দ পাচ্ছি, আমি আজকে আমি আনন্দিত। কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় না, কাউকে বোঝানো যায় না। তেমন ভগবানকে অনুভব করা কাউকে আপনি বোঝাতে পারবেন না। কিছু কিছু জিনিস এমন আছে, হাত জোর করে রথের সামনে দাঁড়িয়ে বলছেন কুন্তী দেবী, আজ তুমি চলে যাচ্ছ প্রভু, আজ তুমি চলে যাচ্ছ, আমি কিছু বলতে, আমি একটু কিছু বলতে চাই, আমি সব জেনে গেছি তুমি কে। কুন্তী দেবী কি বলছেন? আমি সব জেনে গেছি তুমি কে, সাক্ষাৎ ভগবান, তুমি সব প্রাণী মাত্রের হৃদয়ে বাস করো, বাইরেও নিবাস, ভিতরেও বাস করছো, বাইরেও তুমি বাস করছো। কুন্তী দেবী বলছেন আমরা ভগবানকে কিছু দিতে পারি না, কারণ সবই ভগবানের জিনিস। সামান্য একটা জিনিস ভাবুন না, কারোর জন্মদিনে গেলে আপনি কিছু গিফট নিয়ে গেলেন, দেখলেন যে ঘড়ি নিয়ে গেছেন, ঘড়ি নিয়ে গিয়ে সেই যার জন্মদিন তাকে উপহার করলেন, সে পরে বলছেন বাহ ঘড়িটা তো দারুণ দিয়েছিস তুই, খুব ভালো মানিয়েছে। কিন্তু একবার ভাবুন, ঘড়িটা যে দিয়েছে তাকে এতবার ধন্যবাদ দিচ্ছেন, হাতটা যে দিয়েছে তাকে একবারও কোনোদিন ধন্যবাদ দিয়েছেন যে প্রভু আপনি আমাকে এত সুন্দর অঙ্গ দিয়েছেন, আর সেই অঙ্গটা থাকার জন্যই তো আজকে আপনি ঘড়িটা পরতে পারছেন। তো ভগবানকে তো কোনোদিন আমরা ধন্যবাদ জানাই না যে প্রভু আপনি আমাকে এত সুন্দর। যদি সেই রকম ভাবনা আমাদের ভিতরেও চলে আসতো না, তো আমাদেরও হয়তো আমাদের হয়তো ভক্তি তখনই বুঝতাম যে ভক্তির চশমা আমাদের চোখেও লেগে গেছে। আমাদের এরকম ভাবনা আসে না, কেউ কিছু দিলে তাকে বারংবার প্রণাম, বাবা এত সুন্দর জিনিস দিয়েছিস, অনেক অনেক ধন্যবাদ, যে তোমাকে ওই ঘড়ি পরার হাত দিয়েছে, আপনাকে সুন্দর শৃঙ্গার করার জন্য যে দেহ দিয়েছে, তাকে একবারও বলছেন না যে প্রভু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাই কুন্তী দেবী এখানে বলছেন আপনি আজকে আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন প্রভু, আমি জেনে গেছি আপনি কে। প্রভু আপনার জন্ম রাক্ষস মারার জন্য হয় না। অনেকে বলে না প্রভু তো রাক্ষস আদি মারার দৈত্য আদি মারা, তাদেরকে মারার জন্য, বলছে না ভগবান রাক্ষসকে মারার জন্য তিনি প্রকট হন না, বলছেন তো ভগবান এত বড় কথা বলছেন যে দৈত্যকে বধ করার জন্য ভগবান অবতার নেন না। ভগবানের অবতার কেন হয়? আমার আপনাদের মতো ভক্তদের কল্যাণের জন্য। হ্যাঁ, ভগবান অবতার না নিলে আজ রামায়ণ শুনতে পেতাম? ভগবান যদি অবতার না নিতেন আজকে আপনি রামায়ণ শুনতে পেতেন? আর আমাদের যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে, তারা কি শিখতে পারতো যে প্রাতঃ উঠে পিতামাতাকে প্রণাম করো, রামের মতো জীবন যাপন করো? এটা আমরা কোথা থেকে শিখছি? গুরুকে প্রণাম করো, এগুলো কোথা থেকে শিখছি? রামায়ণ থেকে জানতে পারছি। ভোরবেলা উঠে পড়ে সবার আগে পিতামাতা গুরুকে প্রণাম।
বলছেন আমাদের কল্যাণের জন্যই ভগবান, তার ভক্তদের কল্যাণের জন্যই ভগবান অবতার নেন। কৃষ্ণ গীতা জ্ঞান, কৃষ্ণ ভগবান যদি অবতার না নিতেন, এই যে গীতার জ্ঞান আমরা পেতাম, আজ গোটা বিশ্ব আজ গীতার জ্ঞান পাচ্ছে, সেই গীতার জ্ঞান আমরা পেতাম ভগবান যদি প্রকট না হতেন? নাকি শুধু রাক্ষসদের দুর্যোধনকে মারার জন্য আর এদেরকে মারার জন্য আর ওই পুতনা অগাসুর বকাসুর এদের মারার জন্য প্রকট হয়েছিলেন? কখনো না, এগুলো আমরা ভুল বুঝি। গীতার জ্ঞান যদি না দিতেন, আজকে কত মানুষ গীতা শুনে তারা গীতার জ্ঞান প্রাপ্ত হয়ে তারা ভগবত প্রাপ্তি করছে। হ্যাঁ, তো ভক্তদের জন্যেই ভগবান প্রকট হন। আমরা কি বলি, প্রভু তুমি আমার, কুন্তিজি কি বলছেন, প্রভু আমি সব জেনে গেছি, তাই আমি আজকে বলছি প্রভু এই সৃষ্টিতে তুমি কেবল আমার। আমরা কি বলি যে ভগবানকে আমার বলি, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাবা আমার, মা আমার, সন্তান আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সবাই আমার, তারপরে ভগবানও আমার। কিন্তু কুন্তী দেবী এখানে বলছেন প্রভু তুমি শুধু আমার, অন্য কাউকে কিন্তু কুন্তী দেবী এখানে, আর কুন্তী দেবী বুঝে গেছেন যে সৃষ্টিতে ভগবানই শুধু আমার। এরপর কুন্তী স্তুতি করে গেছেন, যে বলছেন এরপর যে স্তুতি করছেন বলছেন, সেই কথা শুনে পাণ্ডবদের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছেন, কে বিপদা সন্তুতাহ শাশ্বত তত্র তত্র জগৎগুরু ভবতা দর্শনম ইয়ৎ সৎ আপুনা ভব দর্শনম। বলছেন বিপদাহ, হে প্রভু, হে জগদীশ্বর, আমি কামনা করি যেন বারে বারে সমস্ত সংকট যেন আমার সামনে উপস্থিত হয়ে যায়। কুন্তী দেবীর কথা শুনে পাণ্ডবগণ ভাবছেন যে মাতা কি চাইছেন, এই তো আমরা এত বিপদ থেকে কাটিয়ে কাটিয়ে এই আজও পর্যন্ত উত্তরার গর্ভস্থ শিশু এবং আমাদের উপরে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ, কত না বিপদ আমরা সহ্য করেছি, তো কুন্তী দেবী কেন আজকে আরো বিপদ চাইছেন? বলছেন বারে বারে যেন আমার সামনে যেন আমাদের সামনে যেন সংকট উপস্থিত হয়, আমাদের এমন আশীর্বাদ। আর বলছেন যাতে বারে বারে আমরা আপনাকে এই সংকটের কারণে আপনাকে যেন বারে বারে দর্শন করতে পারি। কুন্তী দেবী বলছেন, কুন্তী দেবী ও তার পুত্ররা বছরের পর বছর, বছরের পর বছর ধরে একের পর এক দুঃখ দুর্দশার তিনারা দেখেছেন, কিন্তু প্রতিবারেই প্রত্যেকে দুঃখ দুর্দশা জীবনে থাকলেও ভগবান কিন্তু তাদের সঙ্গে সবসময় থাকতেন। ভীমকে বিষ প্রদান করে দিয়েছিলেন, সেখানেও ভগবান রক্ষা করেছেন। যতু গৃহে পুড়িয়ে দেওয়ার চেষ্টা, মারার চক্রান্ত করেছিলেন, সেখানেও প্রভু রক্ষা করেছেন। দ্রৌপদীকে দুষ্ট কৌরবদের সভায় বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন, সেখানেও প্রভু বস্ত্র দান করে রক্ষা করেছিলেন। আর পাণ্ডবদের যখন তিনারা যখন বনে ছিলেন, তখন হিড়িম্বা নামক এক নরখাদক রাক্ষসের সঙ্গে ভীমকে যুদ্ধ করতে হয়েছিল। এখানেও শেষ নয়, কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে দ্রোণ, ভীষ্ম, কর্ণ প্রমুখ সমস্ত মহান শক্তিশালী যোদ্ধাদের সম্মুখে হতে হয়েছিল। ভাবুন তো কাদের কাদের সঙ্গে যুদ্ধ করেছে অর্জুনের টিকি থাকতো কি বলুন? পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, বড় বড় সব যোদ্ধা। পিতামহ ভীষ্ম কে ছিলেন? স্বয়ং মহাভাগবত ছিলেন। ভাবুন, তিনাকেও তীরের ওপর তিনাকে শুয়ে থাকতে হয়েছিল। মানুষের বোঝেন না, এই জন্য যখন এই পরের স্তুতিতে আমরা ভীষ্ম স্তুতি শ্রবণ করব, পিতামহ ভীষ্মের যে স্তুতি, খুব অনেক কিছু জ্ঞানের বিষয় এখানে। তো বলছেন যে এত কিছু বিপদ আমাদের জীবনে শেষমেশ অবশেষে সমস্ত সমাপ্তির পর উত্তরার গর্ভস্থ যে আর একটি মাত্র বংশ রক্ষার জন্য একটি মাত্র
আমাদের বংশধর বেঁচে মানে গর্ভে আছে, এখনো প্রকট হয়নি, মানে ভূমিষ্ঠ হয়নি, তাকে হত্যার জন্য দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল। তো ভগবান কুরু বংশের একমাত্র জীবিত বংশধর পরীক্ষিতকে রক্ষা করলেন ভগবান স্বয়ং। দুর্বাসা ঋষি, দ্রোণাচার্য, দুর্যোধন কূটনৈতিক চক্রান্ত করে দুর্বাসা ঋষির সঙ্গে হাজারো ঋষি থাকতেন। বললেন আপনি আমার ভাইদের কাছে যদি একটু যেতেন তাহলে তারা খুব আনন্দিত হতো। তো বলে কোথায় থাকে, না আপনি বনে যান না, আপনি অমুক জায়গায় যান, সেখানে আছে, আপনি গেলে সেখানে আপনি যদি তাদের ওখানে ভোজন করেন, আপনার যত ঋষি আছে সবাই যদি আপনারা তার সেবা নেন তাহলে অনেক খুশি হবে। দুর্যোধন জানতেন যে পাণ্ডব, কুন্তি, দ্রৌপদী এদের কাছে এরকম হাজার হাজার ঋষিদের ব্যবস্থা করা একদিন বিনা বলায় করা অসম্ভব ব্যাপার। দিলে কি হতো, দুর্বাসা ঋষি তো কথায় কথা অভিশাপ দেন, রেগে যেয়ে অভিশাপ দেবে ওদেরকে, পাঠিয়ে দিয়েছেন। বলেন আমরা স্নান করে আসছি, আমরা আজকে এখানে ভোজন করব। তখন দ্রৌপদীর ভোজন, আর একটাই নিয়ম ছিল কি অলৌকিক, যেটা অদ্ভুত, যে দ্রৌপদী যতক্ষণ না পাবে ততক্ষণ যেই আসুক না কেন সে কিন্তু খেতে, মানে সে তার মোটামুটি পেট ভরে যাবে। আর দুর্যোধন সেইভাবেই পাঠিয়েছিলেন, এমন সময় পাঠিয়েছিলেন যে সময় দ্রৌপদীরও পাওয়া কমপ্লিট। সবাই তো কি করবেন, এত ঋষিগণকে কিভাবে সাধু সন্তকে ভোজন করাবেন এতটুকু সময়ের মধ্যে, এত ব্যবস্থা। তখন ভগবান শ্রীকৃষ্ণ চলে এসছেন বিনা ডাকতে, এসে বলছেন খুব খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে। দ্রৌপদী বলছেন এতজনকে কি করে খাওয়াবো, কি খেতে দেবো? এরকম করে কথা বলতে বলতে বলে দেখি না কোথায় তোমার বাসন পাত্র দেখি না। একটা জিনিস এখানে বলার, যে ভগবান শ্রীকৃষ্ণ সেই পাত্র থেকে একটা কণা বার করে তিনি মুখে পেয়েছিলেন। ভাবুন, দ্রৌপদী যখন কোনো পাত্রকে ধুচ্ছেন সেখানে কোনো এঁঠো লেগে থাকবে, এরকম হতে পারে কি কোনোদিন? এগুলো কি সব ভগবানের লীলা। সেই এক কণা, এক টুকরো খাওয়ার তিনি মুখে রাখলেন, রাখা মাত্রই সে পাশে যত ঋষিগণ ছিলেন সবার পেট ভরে গেল। সবাই এসে বলছে আমাদের জানি না কেন পেট পুরো ভর্তি লাগছে, আমরা কেউ কিছু খেতে পারবো না। তাই এখানে বলছেন যে প্রতি বিপদে, প্রত্যেকটা বিপদে, সে যখন অর্জুনকে এরপরে তো অনেক, মানে আমরা শুনেছি মহাভারতে কতবার অর্জুনকে মেরে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, সূর্যাস্ত হয়ে যাচ্ছে, সূর্যাস্ত হয়ে গেলেই মেরে দেবে। বারে বারে ভগবান সূর্যকেও আবার আড়াল করে দিচ্ছে, কখন সূর্যকে অস্ত্র যাও, যখন যেটা মনে করেছেন তার ভক্তের জন্য করে তাকে বাঁচিয়ে নিয়েছেন সেই অবস্থা থেকে, পরিস্থিতি থেকে। তো এই জন্য বলছেন যে তাই হে প্রভু, এত বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করছেন, তাহলে কবেই আমরা নষ্ট হয়ে যেতাম। তো এই সামান্য সুখ, এই যে সামান্য আমরা যে রাজত্ব পেয়েছি, বা বলছেন এই সামান্য সুখ পাওয়া মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। তো কুন্তি বলছেন যে এই সুখ কোনোদিন আমার চাই না। তাই বলছেন যে সুখ, হে গোবিন্দ, তুমি আমাদের যে সুখে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, এমন সুখের থেকে দুঃখই শ্রেষ্ঠ। কে বলছেন? কুন্তি দেবী। এবার ভাবুন, আমরা কি এরকম আদৌ বাস্তবে বলতে পারবো যে হ্যাঁ বলছেন কি প্রতি দুঃখে ভগবান আপনি আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু আজকে সুখ পাওয়া মাত্র, যখনই সুখ এসে গেল, দুঃখ ছিল বলে ভগবান ছিলেন, সুখ যেই চলে আসতো ভগবান ছেড়ে চলে যাচ্ছে, যে আমাদের তো আমার আর দরকার এদের নেই। তাই কুন্তি বলছেন যে এমন দুঃখ থেকে, এমন সুখের থেকে আমার দুঃখই শ্রেষ্ঠ। বাস্তবিক কুন্তি স্তুতি থেকে শেখা দরকার আমাদের, যে আমরা কখন ভগবানের কাছে যাই, দুঃখে যাই না সুখে যাই। এবার আপনারা হৃদয়ে দেখুন,
যে আমরা কোন সময় ভগবানের চরণাশ্রয় হই, সুখে না দুঃখে। দুঃখেই দেখবেন আপনারা আমরা ভগবানের চরণাশ্রয় হয় না, দুঃখেই দেখবেন হৃদয় দিয়ে হয়তো একটু হলেও কিছু বলছে, কিন্তু সুখ থাকলে তো মানে ভুলেই যায়। হ্যাঁ, তাই কুন্তী বলছেন যে ওই দুঃখই হচ্ছে আমাদের কাছে সম্পত্তি, যে সম্পত্তি আমাকে রাধারমণ আমরা দেখতে পাই, যে এই দুঃখ হচ্ছে সম্পত্তি, যে সম্পত্তি আমাদের কাছে থাকলে আমাদের রাধারমণজি, বাঁকে বিহারীজি, রাধা বল্লভজিকে আমরা আমাদের কাছে দেখতে পাবো। তাই দুঃখকে এখানে কি বলা হয়েছে? সম্পত্তি। এই সুখ বিপত্তি সমান, সুখ হচ্ছে বিপত্তির সমান। যেমন আমাদের কানাইয়া আমাদের ছেড়ে চলে যাচ্ছে, মানে বলছেন এই সুখই হচ্ছে বিপত্তির সমান। কি বলছে বুঝতে পেরেছেন? সুখ হচ্ছে বিপদের সমান। কেন না? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ছেড়ে দিয়ে সুখ আসতেই ভগবান চলে যাচ্ছে। এগুলো কে বলছে? কুন্তী বলছে। এই জন্য এই কুন্তীর স্তুতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই দুঃখ সবার জীবনে আসে, সংসার দুঃখালয়, সবাই দুঃখ পায়। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी सुखी हरि को दास। হ্যাঁ, তো যখন প্রকট হন, এটা আমাদের সবসময় জানা উচিত, ভগবান তার ভক্তের জন্য প্রকট হন। ভগবান তার ভক্তের জন্য প্রকট হন। ভগবান কিন্তু রাক্ষস মারার জন্য প্রকট হন না। আচ্ছা, আপনি ভাবুন, কোনো রাক্ষস কোনো পুতনাকে মারার জন্য কি প্রভুর দরকার আছে? না, প্রভুর পার্শ্বদরাই যথেষ্ট। কি প্রভুর পার্শ্বদরাই যথেষ্ট। আপনি যখন মাধব দাসজির ভগবান কৌপিন ধুচ্ছেন, মল মূত্র আদি ত্যাগ হয়ে যাচ্ছেন, ভগবান স্বয়ং নিজের হাত দিয়ে ধুচ্ছেন, ভগবানকে বলছেন ভগবান আপনি কেন করছেন? আপনার তো পার্শ্বদ আছে। বলছেন না, আমার ভক্তের বেলা আমি যে আমার শরণাগত, তার সেবা আমি স্বয়ং করি, আমার কোনো পার্শ্বদকে দিয়ে আমি করাই না। যেমন কত ভগবানের এমন পার্শ্বদ আছে যিনারা প্রস্তুত হয়ে আছেন সবকিছু সেবা, বলতে হবে না, তারা নিজেরাই করে দেবে। যেমন নেতা মন্ত্রী বড় বড় পদাধিকারীদের কি হয়, ছোটখাটো কাজ থাকলে কি হয়, মন্ত্রীর কাছে যেতে হয় না, তার আগেই ইনারাই সেটা পাস করে দেয় যে না এটা 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 এইরকম ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ যেগুলো হয় সেগুলো তখন জিজ্ঞাসা করেন। কিন্তু জিজ্ঞাসা করারও দরকার নেই, এরা করে দিচ্ছে। সেই রকম ভগবানেরও পার্শ্বদ আছে, তিনারা স্বয়ং করে দেবেন। যেখানে হয়তো কেউ মৃত্যু হয়েছে, ভগবতের নাম উচ্চারণ করে, সেখানে ভগবানের পার্শ্বদরা রথ নিয়ে চলে যাচ্ছে, সেখানে ভগবানকে বলতে হচ্ছে না। কিন্তু ভগবান বলছেন যে আমার শরণাগত, আমার চিন্তা করে, আমার জন্য ভাবে, ভগবান বলছেন আমি স্বয়ং, আমি তাকে তার সেবা করি, আমি তাকে রক্ষা করি, আমি তার সেবা করি স্বয়ং নিজের হাতে, আর আমি তার জন্যে প্রকটও হই। তিনটি কারণ বলা হয়েছে। এক হচ্ছে কর্ম, এক হচ্ছে সময়, এক হচ্ছে স্বভাব। দুঃখ এই তিনটি কারণে আমাদের জীবনে আসে। এক হচ্ছে কর্ম, এক হচ্ছে সময়, আর এক হচ্ছে স্বভাব। হ্যাঁ, এখানে বলছে যে দুঃখের যে প্রথম কারণ হচ্ছে কর্ম। তুমি যেমন কর্ম করবে তোমাকে সেরকম ভাবেই দুঃখ ভোগ করতে হবে। আর এমন কিছু সবকিছু ভালো আসছে, সবকিছু ভালো চলছে, কিন্তু হট করে আপনার জীবনে যে দুঃখ চলে আসলো, আমরা বলি না আমার সময়টাই খারাপ তাই আমার সঙ্গে এই কিছু ঘটলো না। আরেকজনের হচ্ছে স্বভাব খারাপ, ছেলে পুত্র বৌমা সবাই ঘরে আছে, বৌমা হয়তো একটু ক্ষীর করে এনে দিল, আপনাকে খেতে দিল, আপনার যে স্বভাব ক্ষীরটি খেয়ে বলবেন না না এতে একটু চিনি কম, হয়তো সব ঠিক হয়েছে কিন্তু চিনি একটু কম হলো। এবার এটা শোনা মাত্র যে সামনে নতুন বৌমা, তার হয়তো খারাপ লাগলো যে আমি বানাতেও জানি না, অনেক কষ্টে একটু বানিয়েছি, তাও মুখে মুখে আমাকে কি বলছে একদম ভালো হয়নি। হ্যাঁ, এরকম খারাপ বানিয়েছিস, তোর বাবা মা তোকে শেখায়নি? হ্যাঁ, বাবা মা যদি আজকে শেখাতো তাহলে তো আজকে ঠিকঠাক করে বানাতে পারতিস। অন্যকে দুঃখী করে ভাবে আমি নিজে সুখী হব, কিন্তু সেটা হলে কি হলো, এইবারে সামনে যাকে বললো সে এবারে তখন তার একটা তো রিঅ্যাক্ট হবে, সে তো কিছু একটু
তার তো একটা রিয়াক্ট, সে তো নিজে কিছু দেখানোর চেষ্টা করবে, এবার দেখলে এবারে দুঃখী, আমাকে বৌমা দেখে না, আমাকে শাশুড়ি দেখে না, আমাকে বৌমা দেখে না ইত্যাদি, বা পাড়া প্রতিবেশীর সঙ্গে। দেখুন এই হচ্ছে স্বভাব। কিছু কিছু লোকের স্বভাব আছে যে কারোর পিছনে লেগে সে নিজেই দুঃখী হয়। কি বললাম বুঝতে পেরেছেন তো? কিছু কিছু লোক এমন হয় যে অন্যের, হ্যাঁ নিজে মানে স্বভাব মানে যে যে ওর স্বভাবটাই হচ্ছে কি কারোকে দুঃখ দিয়ে নিজেই দুঃখী হয়, মানে অন্যকে কিছু বলে দিল তার স্বভাবটাই ওই রকম, সে সুখী থাকতে পারে না, মানে কূটনৈতিক করতেই হবে, আর কূটনৈতিক করা মানে নিজেই দুঃখী হয়। ভিতরে তো সেই চিন্তাগুলোই হচ্ছে না, যতই চেষ্টা করি। তাই বলছেন যে এমন সুখ আমার প্রয়োজন নেই, হ্যাঁ যে সুখে আমার প্রভু আমাকে ছেড়ে চলে যায়। ভগবান কুন্তী দেবীকে বুকে জড়িয়ে ধরলেন, তখন যুধিষ্ঠির সবাই কান্নাকাটি করতে লাগলেন, ভগবান চলে যাচ্ছেন আমার জন্য। যে কৃষ্ণকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন যুধিষ্ঠির। এবারে যুধিষ্ঠির হঠাৎ শুরু করলেন কান্নাকাটি। কুন্তী দেবী তো একটু চুপ করালেন, ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে। এবারে যুধিষ্ঠির শুরু করলেন, আমার জন্য কুরুক্ষেত্র যুদ্ধে কত লোকের মৃত্যু হয়ে গেল, অনন্তকাল ধরে আমায় নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এবার যুধিষ্ঠির জোরদার কান্না শুরু করলো। হ্যাঁ, আমি বহু বালক ব্রাহ্মণ, পিতৃব্য যে গুরুজন ভ্রাতাদের আমি বধ করেছি, যুধিষ্ঠির বলছেন, তাই সমস্ত পাপের ফলে আমাকে নরক থেকে আর কেউ বাঁচাতে আমাকে আর পারবে না, আর আমি কোনোদিন আমার মুক্তি হবে না। শ্রীকৃষ্ণ এবার ত্রিকালদর্শী ঋষিরা, পুরাতন যে ঋষিগণ, তিনারা সবাই এসে ধর্মশাস্ত্র বিচার করে যুধিষ্ঠিরকে বোঝানোর চেষ্টা করলেন যে এটা ন্যায় যুদ্ধ, এখানে শত্রু বধ করলে পাপ হয় না। ওই যেটা বললাম না, ধর্ম নিয়ে যখন আপনি ন্যায় নিয়ে যুদ্ধ করছেন তখন কিন্তু আপনার পাপ হবে না, আপনি সে যাকেই মারুন না কেন। তাই জন্য বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছে, ভগবান বলছেন যুধিষ্ঠিরকে যে না না তোমার কিচ্ছু, ত্রিকালদর্শী ভগবান কি জানেন না, ভগবান স্বয়ং বলছে যে না না তোমার কোনো পাপ লাগবে না, তুমি আমাকেই প্রাপ্ত হবে, তুমি ভগবত প্রাপ্তি হবে তোমার। যুধিষ্ঠির তাও শুনছে না, সেই কেঁদেই চলেছে, আমাকে কেউ আর বাঁচাতে পারবে না, আমি নরক যাবই যাব। তখন ভগবান কি করলেন যে বড় বড় ঋষিদেরকে নিয়ে আসলেন, তিনাদেরকে দিয়ে শাস্ত্র বিচার করে দেখলেন, বলালেন যুধিষ্ঠিরকে যে তুমি ন্যায় যুদ্ধে শত্রুকে বধ করেছো, তোমার কোনো পাপ হবে না। ভগবান বলছেন যুধিষ্ঠির বিশ্বাস ভরসা, যুধিষ্ঠির বিশ্বাস ভরসা তার উপরে হচ্ছে না। হ্যাঁ, তো কান্নাকাটি করতে কেঁদেই যাচ্ছেন। এরপর ভগবান বলছেন যে এমন একজন আছেন যিনি তোমাকে এই উপদেশ দেবে, তিনার কাছে আমি তোমাকে নিয়ে যাব। তখন সবাই মিলে গেলেন কোথায়? পিতামহ ভীষ্মের কাছে। হ্যাঁ, কারণ তিনি ধর্মের সম্বন্ধে সব কিছু ধর্মতত্ত্ব জানার জন্য ভীষ্ম তখন শরশয্যায় শুয়ে আছেন। পিতামহ ভীষ্ম সময় পুরো পাণ্ডব সবাই মিলে পিতামহ ভীষ্মের কাছে গেলেন। এবার সেখানে যে হ্যাঁ বেঁচে ছিলেন, তো তারও কারণ আমরা সেটা কালকে শুনবো। আজ এর পরে যেটা আমরা শুনবো সেটা আমরা কালকে শ্রবণ করবো, যে পিতামহ ভীষ্ম কি উপদেশ দিলেন যুধিষ্ঠিরকে। এখানে দেখুন, সঙ্গে থাকলে, ওই জন্য বলে না, সঙ্গে থাকলে তো সে যত বড় জ্ঞানী হোক আর যত বড় পাঠক হোক আর শাস্ত্রজ্ঞ হোক আর ভগবানও যদি স্বয়ং থাকে, যশোদা মার কাছে গিয়ে বলছেন আরে এ তো তোমার লালা নয়, এ তো ভগবান। বলে তুই থোড়ি ভগবান, ভগবান নিজে বলছেন আমি ভগবান, গোবর্ধন ভগবান। তুমি সত্যি কোনো ভগবান নয়। কেন না, কাছে থাকে সব সময়, দেখে, তো সেরকম গুরুত্ব দিতে পারে না। তেমনই কি যুধিষ্ঠির পাণ্ডব এদের সঙ্গে সবসময় ভগবান
থাকতেন। ভগবান উপদেশ দিচ্ছেন, বলছেন বারবার তোমার কোনো পাপ হয়নি, তুমি কোনো পাপ করোনি, কিন্তু কে শুনবে কার কথা? সেই একই কথা যে না না, আমাকে কেউ নরক থেকে আর বাঁচাতে পারবে না, আমার আর কোনোদিন মুক্তি হবে না। তিনি এত ধর্ম জেনেও তিনি বারবার সেই কথা বলছেন আর বিলাপ করছেন, কেউ চুপ করাতে আর পারছেন। কুন্তী দেবীকে তো কোনো রকম চুপ করানো হলো, তো এবার যুধিষ্ঠির শুরু করলেন, যুধিষ্ঠিরজি মহারাজ। তখন ভগবান নিয়ে গেলেন কার কাছে? পিতামহ ভীষ্মের কাছে, যিনি সব ধর্মের সম্পর্কে জানেন এবং তিনি উপদেশ দেবেন। এটা আমরা পরের দিন শুনব। পিতামহ ভীষ্মের স্তুতি ভগবানকে নিয়ে তিনি কি বলেছেন। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি राधे 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 सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय जय